প্রচণ্ড ভিড়, আজকে প্রথম দিন তাই প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। আর ব্যাগগুলো অন্যদিন ভেতর দিকে ছোট এগুলো এর বারান্দায় রাখার জন্য। কত করে এগুলো? 1850, 3 पीस का सेट है 1850। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রথযাত্রা, তাই সবাইকে শুভ রথযাত্রা। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন রথ পেরিয়ে যাবে, কিন্তু তাও ভিডিওটা করেছি রথের দিনে, তাই সবাইকে শুভ রথযাত্রা শুভেচ্ছা। তো আজকে রথ, সেই জন্য আমাদের এখানে একটা বিরাট বড় করে মেলা হয় চিত্তালয় ময়দানে, প্রায় 15 দিন ধরে থাকে এই মেলাটা। তো আজকে প্রথম দিন যাব, আরও পরপর 2-3 দিন যাব। তো সেই জন্য সন্ধ্যাবেলায় এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো ওখানে গিয়ে দেখা হবে। চলো, ওখানে কি কি দোকান বসেছে না বসেছে, কি হচ্ছে না হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। মনের আনন্দে চলে যাচ্ছি মেলা দেখতে। বছরে একবার মেলা, তাই সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো আমরা তো মানে 3-4 দিন মতো যাই। তো আজকে তো প্রথম দিন, যেহেতু প্রথম দিনও আজকে গেছিলাম, প্লাস হচ্ছে আরও 2-3 দিন যাব। তো আগে যখন আমার ছেলে ছোট ছিল আরও, তখন তো অনেক দিনই, প্রায় 4-5 দিন করে যাওয়া হতো, ওর জন্য আরও বেশি করে যেতে হতো। এখন বড় হয়ে গেছে, ও বন্ধুদের সাথে যায় 2 দিন, আর আমরা যাই 2 দিন 3 দিন এরকম। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। ছটা মতো এরকম বাজবে যখন আমরা গেছিলাম। তো এসে দেখি প্রচণ্ড ভিড়। আর যেহেতু আজকে সানডে, তো ওই জন্য আরও ছুটির দিন, ওই জন্য ভিড়টা আরও বেশি। এরপর যত সন্ধে হবে, রাত হবে, আরও ভিড় বাড়বে। আর এখানে সব রকম ধরনেরই মানে দোকান বসে, A to Z। আর এদিকে যে বেতের দোকানটা বসেছে, তো ফুলের সাজি দেখতে গেলাম, তো এত দাম বললো, ছোট্ট সাইজ, বেশি বড়ও না, তো সেটারই দাম 400 টাকা। তো আর চলে এলাম যে অত দামে কিনে লাভ নেই। তো যাই হোক, আর বেতের জিনিসগুলো এই জায়গাটাতেই বসে, প্রত্যেক বছর এই জায়গাটাতেই বসে। আর মানে ওদের সবার ফিক্সড জায়গা আছে, ওই জন্য প্রত্যেক বছর বছর তারা সেই জায়গাতেই বসে। আর এইদিকে ডান দিকে সব জিলিপি, খাজা গজা নিয়ে বসে আছে, এটা এন্ট্রি দিকটা। আর এই মাঠটা এত বিশাল যে চারদিকে 4টে এন্ট্রি আছে। আর এন্ট্রির পথে মানে প্রতিটা এন্ট্রিতেই মানে খাজা গজা, তারপর জিলিপি, এগুলো নিয়েই বসে, বাদাম ভাজা। আর এদিকে কাপড়ের দোকানেও দেখছি ডিসকাউন্ট দিচ্ছে, 50%, 20% সব হুড়হুড়িয়ে ঢুকছে দেখছি, সব জামা কাপড় কেনাকাটা করে সব কিছুই কিনছে। আর এদিকে স্টেশনারি মানে মেয়েদের সাজের জিনিস। তো ক্লাচার কিনবো বলে আমি ঢুকলাম, দেখি যদি ক্লাচার পাওয়া যায়। তো খুব একটা পছন্দ আমার হলো না এই দোকানে ক্লাচার দেখলাম, ভাবলাম থাক, অন্য দোকানে কিনবো। আরও তো প্রচুর দোকান আছে, এই তো সবে ঢুকলাম, মানে এলাম, আর এই তো সবে মানে প্রথম দিন, এখনও তো কতদিন বাকি আছে। তো আমার হাজব্যান্ড বললো আজকে শুধু ঘুরে নাও, অন্য দিন কিনবে। আর এখানে আছে সিউড়ির আচার, বিখ্যাত আচার। তো এখানটা দেখে নিলাম কি কি আচার আছে না আছে। আমরা লঙ্কার আচার কিনবো, যখন বাড়ি যাব তখন লঙ্কার আচার নিয়ে একদম বাড়ি যাব, আমাদের ঠিকই করেছিলাম। তো এখানে সব দেখে নিলাম, আরও দেখি দোকানে কী কী আছে না আছে। শেষে এই দোকানটায় ক্লাচার কিনলাম, দুটো পছন্দ হলো। আর দামটা ভালো বলছিল, 20 টাকা করে বললো, ওই জন্য এখানে দুটো নিয়ে নিলাম। আর তারপর টুকটাকি কিছু সাজের জিনিস নিয়ে নিলাম, কানের টানের এসবগুলো এখান থেকে সব নিয়ে নিলাম। আর এখানে এই যে অক্সিডাইজের কানের গলার হার, এসবগুলো ঝুলছে দেখলাম, তো দেখে তো লোভ সামলাতে পারলাম না, কিনি আর না কিনি, দেখতে তো আর দোষ নেই। আর মেয়েদের তো জানোই যে কানের যেখানে হার, চুড়ি, মালা, ফিতে, যে দেখলে একদম ছুটে যেতে মন হয়, দেখতে মন হয়। তো এই কানেরগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো, কিন্তু কিনিনি, দেখে টেখে তারপর চলে এলাম যে আগে ঘুরি। আর এই যে এখানে মাটির সমস্ত কাপ টাপ পাওয়া যায়, মাটির কাপ, প্লেট, তারপরে মাটির বোতল, এই সমস্ত সব মাটির, বেশ দেখতে ভালোই লাগছিল।
আর এখানে আরেকটা আচারের দোকান, এখানে অনেকগুলো আচারের দোকান দেখলাম বসেছে, তো ওখানেও দেখে দেখে নিলাম। পুরো ঘেমে একাকার হয়ে গেছে, প্রচণ্ড গরম, গরমে একদম মানে। আর এই দিকটায় দেখলাম পাপোশ বিক্রি হচ্ছে, তো একটা পাপোশ দেখাচ্ছিল খুব ভালো, মানে জল সোক করে বাথরুমের সামনে রাখা যায় যে, এটা তো খুব সুন্দর লাগছিল। তো আজকে দেখে টেখে গেলাম, পরে আরেকদিনকে আসবো তখন নিয়ে যাব। মানে ওরা দেখিয়ে দিল, জলের বোতল থেকে জল ফেলে দেখিয়ে দিল যে মানে সোক করে যাচ্ছে সাথে সাথে, বেশ ভালো লাগলো। আর এইদিকেও আবার একটু কানের টানে দেখে নিলাম। তারপরে এদিকে জামা প্যান্ট বিক্রি হচ্ছে। তো আগেই বললাম যে সব কিছু এখানে মানে হীরের থেকে জিনিস সব বিক্রি হয়, সব মানে সব দোকান বসে। আর যেহেতু সারা বছরের জন্য আমরা এটাই ওয়েট করে থাকি, সব থেকে বড়ো মেলা। এমনও তো মেলা টুকটাক লেগেই আছে, পুজোর সময় বা অন্যান্য সময় টুকটাক মেলা লেগে আছে, কিন্তু এই মেলাটা সব থেকে বড়, মানে বিশাল মেলা এটার জন্য মানে আমরা ওয়েট করে থাকি। আর এই যে ব্যাগের দোকান দেখলে আমার যে কি হয় কে জানে, মানে ব্যাগের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, মানে যেখানে ব্যাগ দেখি না কেন আমার মানে আমি আর থাকতে পারি না, খালি মনে হয় যেন ব্যাগ আমাকে ডাকছে, আয় আয় আমাকে নে না, তোর আলমারিতে রাখবি। নিয়ে শেষে এই সাদা কালো যে ব্যাগটা, ওইটা আমি নিলাম। মানে একটা আমার প্রত্যেক বছর মেলাতে এলেই আমি একটা করে ব্যাগ মানে নিতেই হবে আমাকে, মানে ব্যাগ দেখলে আমি আর ঠিক থাকতে পারি না। তো যাই হোক, এই সাদা কালো এই ব্যাগটা নিয়ে নিলাম আমি, আজকে নিয়ে নিলাম। আর এই যে এখানে কাঠের দোকান, কাঠের জিনিসগুলো এত সুন্দর সুন্দর যে কি বলবো, এবং কাঠের উপর বেশ মিনে করা, তারপর সোনালি, তারপর সিলভার কালারের সব জড়ি দিয়ে দিয়ে কাজ করা, এত সুন্দর লাগছে কি বলবো। আর দামটাও মানে খুবই সুন্দর। এই যে ফুলদানিগুলো মিনিমাম 2000-2500 থেকে শুরু। আর এখানে কোনো দামে মানে কাঠের, যেহেতু কী কাঠ জিজ্ঞাসা করলাম না, আর তো মানে মিনিমাম মনে হয় 1500 থেকে শুরু, তার কমে নেই। আর এই যে সিরামিকের বাটিগুলো দেখতে খুব ভালো লাগছিল, 50 টাকা করে পিস বলছিল। তো আজকে দেখলাম, আজকে আর নিলাম না, ভাবলাম নিই, তো দেখলাম যে না, আজকে তো দেখে রাখি, সবই নিতে হবে তার কোনো মানে নেই। তো এই ম্যাগি খাওয়ার, চাও খাওয়ার জন্য নেব, পরের বার যখন আমরা আসবো তখন নেব, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে ফুল গাছ রাখার টবগুলোও বেশ ভালো লাগছিল, কিন্তু দামটা একটু বেশি ছিল বলে আর টবগুলো আর নিলাম না। আর এইদিকে এই যে কাপগুলো, কফি মগগুলো 50 টাকা পিস বলছিল। আর ওর থেকে আরেক সাইজ ছোট, যেটা গ্রিন কালার, এই যে গ্রিন কালার স্কাই কালার, ওগুলো 25 টাকা, মানে 50 টাকায় দুটো। ওইটা ভালো লাগছিল, কিনতে গিয়েও কিনলাম না, থাক পরের বার আবার কিনবো। আর এই যে যেতে যেতে এই ফাউন্টেনটা খুব সুন্দর লাগছিল দেখতে, যে ফাউন্টেনটা, কিন্তু দাম হচ্ছে 10,000, 9,999, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, যে কিনতে তো পারবো না, একটু দেখি। আর এদিকে সমস্ত বিছানার চাদর, বালিশের কাভার, এগুলো সব বিক্রি হচ্ছে। এবার চলে এলাম খেলনার দোকানে, কারণ দাদার ছেলের জন্য কয়েকটা গাড়ি কেনার ছিল, আমাকে বলেছিল বেশি গাড়ি আনবে, ওই জন্য খেলনা কয়েকটা গাড়ি নিয়ে নিলাম। আর এই দিকটায় মানে আমরা তো তাও রাইডের দিকটায় যাইনি আজকে, কারণ রাইডগুলো সবগুলো এখনো বসেনি, নাগরদোলাগুলো বসেনি, বসছে আস্তে আস্তে। শুধু একটা বাচ্চাদের গাড়ি, মানে গোল গোল করে ঘোরার যে গাড়ি, ওগুলো বসেছে, ড্রাগনটা বসেছে। আর বাদ বাকি এখন অনেক বাকি আছে, কাজ চলছে, দেখলাম বসবে, মানে আজকালই বসে যাবে। তো সেই জন্য রাইডের দিকটা খুব একটা বেশি ঘুরিনি। আর আজকে তো যেটা দেখালাম ভিডিওতে, মানে দেখাচ্ছি যেটা, সেটা তো অর্ধেকটা মেলা ঘুরেছি, পুরো মেলা তো ঘুরতে পারিনি, অর্ধেকটা মেলা ঘুরেছি। আর পুরো মেলা মানে ঘুরলে তো পায়ে ব্যথা হয়ে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে। ওই জন্য এমনই কটায় এসছি আমরা, 6টায় বললাম, 6টায় এসে প্রায় বাড়ি এসছি 8:30 9টা এরকম, তাতে অর্ধেকটা মেলা ঘোরা হয়েছে। পুরোটা ঘুরলে তো মানে কখন বাড়ি যেতাম তার ঠিক নেই। আর এদিকে ফুলগুলো খুব সুন্দর লাগছিলো। প্রত্যেক বছর আমি ফুল কিনি, ফুলদানি সবই কিনি ফুলদানিতে রাখার জন্য। তো এখানে আমার মনের মতো ঠিক পছন্দ হলো না, তো ওনারা বললেন 2 দিন পর আসবেন, তো তখন পেয়ে যাবেন। আর ঠিক আছে, পরে আসবো, আবার তো আসবোই, তখন কিনে নেবো ফুল।
এখানে সিরামিকের এই তুলসী মঞ্চগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই টবগুলো জিজ্ঞাসা করলাম তো 3টে সেট বললো 1800 টাকা। তো থাক, অত দাম দিয়ে লাভ নেই। তো এই হ্যান্ড ওয়াশের যে বোতলটা, এটা খুব পছন্দ হয়েছে আমার। এটা একটা নিয়েছি, প্রত্যেক বছরই বসে, প্রত্যেক বছর ভাবি নেবো নেবো, আর নেওয়া হয় না। তো এই বছর ঠিকই করেছি যে আমি এই হ্যান্ড ওয়াশের একটা বোতল, এই সিরামিকের একটা নিতেই হবে আমাকে। তো পছন্দ করে আমি একটা নিলাম। আর এই দোকানে একটা হেয়ার ব্যান্ড নিলাম, মানে হেয়ার ব্যান্ড মানে মুখে মাস্ক লাগানোর জন্য, যে চুলটাকে টেনে ধরে থাকে, তা নাহলে মানে ফেস প্যাক লাগাতে খুব অসুবিধা হয়, চুলে লেগে যায়। তো ওই জন্য একটা ওই ফেস প্যাক মাখার জন্য একটা হেয়ার ব্যান্ড নিলাম, খুব সুন্দর বেশ। আর এই দোকানগুলোতেও ফুল অনেক ছিল, কিন্তু আমি যেটা চাইছিলাম যে স্টিকওয়ালা, সেই ফুলগুলো পেলাম না, যে একটা একটা করে স্টিক থাকবে, মানে ছোট ওই টিউলিপ বা যেটা ওয়াটার লিলি যে ফুলগুলো হয়, সেগুলো পেলাম না আমি, সেই জন্য নিতে পারলাম না এখান থেকে। থাক, পরে এসে দেখবো পাওয়া যায় কিনা। আর আমার হাজব্যান্ড যেখানে আচারের স্টল দেখছে, দাঁড়িয়ে পড়ছে আচার কেনার জন্য। সিউড়ির আর একটা চলে এসেছি স্টলে, তো এখানেও দেখলাম কি কি আচার আছে না আছে দেখি করেও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখলাম। লঙ্কার আচার টাচার মোরব্বা সবই আছে। তো যে লঙ্কার আচারটাও চাইছে সেখানে, এখানে সেটা নেই, ওই জন্য চলে গেলাম আমরা পরের দোকানে। আর যত মানে সন্ধে হচ্ছে, রাত হচ্ছে, তত আরও ভিড় বেড়ে যাচ্ছে। আর প্রচণ্ডই গরম ছিল, বৃষ্টি হয়নি যেহেতু, সেজন্য প্রচণ্ড গুমোট গরম ছিল, আর ভালো লাগছিল না। তাই হাজব্যান্ডকে বললাম চলো, আর ভালো লাগছে না, আচারটা কিনে আর পাঁশকুড়ার চপ কিনবো বলছিল, কিনে বাড়ি চলে যায়। তার আগে একটু ঠাকুর দর্শন করে নিই, জগন্নাথ দেবকে। ওই যে রথটা দেখতে পাচ্ছ, ওই রথে করে জগন্নাথ দেব এসেছিলেন, মানে মন্দির থেকে এই মাঠে। এখানে 7 দিন থাকবেন, ফের আবার চলে যাবেন মন্দিরে। তো তাই রথের কাছে এলাম, একটু প্রণাম করে নিলাম। আর এই দিকে তার পাশেও দেখলাম ছোট ছোট 2-3টে রথ রাখা রয়েছে। তো সেখানে সেই রথের দড়ি, ওই যে এই দড়িও দেখলাম সবাই টানছে, তা আমিও একটু টেনে নিলাম। এরপর যে প্যান্ডেল করা আছে, প্যান্ডেলের ভেতরে ওখানে জগন্নাথ দেব, বলরামজি আর সুভদ্রা দেবীকে রেখেছেন। এখানে 7 দিন ধরে এখানে কীর্তন হবে, পুজো টুজো হবে, তারপর আরও বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। তারপর 7 দিন পর আবার মন্দিরে ফিরে যাবেন, এই রথে করে মন্দিরে ফিরে যাবেন উল্টো রথের দিন। তো তাই ঠাকুরের দর্শন করতে তো হবেই, মেলা দেখতে এসেছি, আর জগন্নাথ দেবের দর্শন করবো না সেটা তো হয় না। তাই দর্শন করে নিলাম, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। এরপর আমি আচারের দোকানে চলে এলাম, তো ওরা একটু করে আচার টেস্ট করতে দিচ্ছিল, যে কোনটা ভালো না ভালো। তো শেষে ওই একটা লঙ্কার আচার, যেটা কাঁচা লঙ্কার আচার, সবুজ লঙ্কা যেটা, সেটা পছন্দ হলো, সেটা নিলাম। আর এদিকে একটা যে ডাল সাদলানোর যে কী বলবো, হাতা টাইপের হয় ননস্টিকের, সেইগুলো নিয়ে নিলাম।
একটা দরকার ছিল খুব বাড়িতে, তো সেটা নিলাম। তারপর পাঁশকুড়ার চপ নিতে চলে এলাম। আর পাঁশকুড়ার চপে এত ভিড় যে সব চপ শেষ, নেই। মোচার চপ, পনিরের চপ কিনবো ভাবছিলাম, তো বললো ওগুলো নেই, শেষ হয়ে গেছে, আবার নতুন করে ভাজতে হবে। এখন শুধু পাঁশকুড়ার চপ ভাজা হচ্ছে। তো অতক্ষণ দাঁড়িয়ে আর থাকতে ভালো লাগছিলো না, মনে হচ্ছিল বাড়ি চলে যায়। ওই জন্য বললাম যে কটা পেয়েছো ওই কটায় নিয়ে এখন বাড়ি চলো। আর মেলাতে এলে আমরা পাঁশকুড়ার চপ কিনবই, মানে প্রত্যেক বছর। তো এই যে হয়ে গেছে আমার কেনাকাটা, প্রায় অনেক কিছু জিনিসই কিনে ফেলেছি। আর বেরোনোর সময় একটা ফুলদানি পছন্দ হয়েছিল, এই যে এই লম্বা যে ফুলদানিটা, এটা আমার খুব পছন্দ হয়েছে, তাই এটা আমি যাওয়ার সময় নিয়ে নিলাম। মাটির এই ফুলদানিটা হচ্ছে মাটির। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। টাটা।